অনেক বেশি সংখ্যায় গরু একসঙ্গে প্রতিপালন করতে দেখুন কতটা টেকনিক মাথায় রাখতে হয়, সাথে গরুদের সুরক্ষার জন্যও কত কিছু ভাবতে হয়, যার মধ্যে গরুর ঘাস কাটা থেকে শুরু করে সেগুলিকে খামার পর্যন্ত পাঠাতে মেশিনের সাহায্য নেওয়া হয়ে থাকে। আর তারপর গরুগুলিকে খাবার দেওয়া হয় মেশিনের সাহায্যে, যেখানে কোথাও কোথাও গাড়ির সাহায্য নেওয়া হয়, সাথে কোথাও কোথাও পাইপের সাহায্য নেওয়া হয়, আর সাথে কোথাও আবার কনভেয়ার বেল্টের মাধ্যমে গরুগুলির সামনে খাবার পৌঁছে দেওয়া হয়, যেখানে এক এক জায়গাতে এক এক রকম কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে এক্সট্রা খাবারগুলিকেও গরুদের সামনে পৌঁছে দিতে এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। সাথে গরুর দুধ কালেক্ট করা থেকে শুরু করে বাছুরদের দুধ পান করানোর জন্য মেশিনের সাহায্য নেওয়া হয়ে থাকে। একই সঙ্গে গরুদের বিভিন্ন রকম রোগ থেকে মুক্তির জন্য এই ধরনের কেমিক্যালওয়ালা জলের মধ্যে দিয়ে গরুদের পাস করানো হয়, যার মধ্যে লাম্পি রোগ থেকে রক্ষা করার জন্য গরুদের সম্পূর্ণ শরীর কেমিক্যাল দিয়ে ধোয়া হয়। একই সঙ্গে গরুর পায়ে যেন কোনো রকম কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করতে না পারে সেজন্য এই ধরনের জলের মধ্যে দিয়ে গরুগুলিকে পাস করা হয়। সাথে যদি গরুদের হজমজনিত কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও মুক্তির উপায় থাকে এখানে। এই ধরনের পাইপ ব্যবহার করা হয় গরুর পেট থেকে যাবতীয় খাবার বাইরে বের করে দেওয়ার জন্য। আর সাথে এই খামারগুলিতে গরুর যে গোবর পড়ে থাকে সেগুলিকেও অসাধারণভাবে মেশিন দিয়ে কালেক্ট করা হয়, আর তারপর এগুলিকে সেই জায়গাতে পাঠানো হয় যেখানে এই গোবরের প্রয়োজন। বিশেষ করে এই গোবর সার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, যা থেকে কোনো কোনো মানুষ তো এরকম ভাবে অসাধারণ পদ্ধতিতে মাশরুমও চাষ করে, যা অনেক মূল্যে মার্কেটে বিক্রি করা হয়।